পতিত সরকারের সুবিধাভোগী পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের কারণেই দেশে খেলাপি ঋণ বাড়ছে বলে মনে করছেন ব্যাংকার এবং বিশ্লেষকরা। আর এতে করে অনেক ভালো ব্যবসায়ীর দেউলিয়া হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। খেলাপি ঋণের বোঝা কমাতে তাই ভালো ঋণ বিতরণ এবং মন্দ ঋণ আদায় বেশি নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। আর ব্যবসায়ীরা চান দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়াক সরকার। বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মোস্তফা, আপনাকে স্বাগত। মানে ওই যে ভালো ঋণ মন্দ ঋণ এগুলোর যারা জেলে আছে, যারা পালিয়ে আছে, যাদের প্রতিষ্ঠানগুলো এর মধ্যে বন্ধ হয়ে গেছে, আপনি খুব ভালো বলতে পারবেন, তারা ঋণটা দেবে কি করে? সেগুলো তো একটু রেগুলারাইজ বা একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল না? সেটির আসলে কি খুব বেশি সুযোগ আছে? কারণ ব্যাংক যখন ঋণ দেয় এই অর্থ কিন্তু আসলে ব্যাংকের নিজের অর্থ নয়। এমনকি আমরা বিগত সময়ে দেখেছি যারা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ছিলেন বা যাদের অর্থায়নে আসলে ব্যাংকটা শুরু হয়েছিল, বিশেষ করে বেসরকারি ঘরানার ব্যাংকগুলো, তাদের মধ্যে একখানা ভাব ছিল এরকম যে ব্যাংকটা যেন তাদেরই। আসলে কি তাই? আসলে ঠিক তা না। আপনি একটা ব্যাংক যখন চালু করলেন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে, তারপরে এটি যখন অপারেশনে আসে তখন ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাহকের যে আমানত, সেই আমানতের দিয়েই কিন্তু আসলে ব্যাংকটি বড় আকার ধারণ করে। আমরা দেখেছি এখন কোনো ব্যাংকের 50,000 1 লাখ কোটি টাকা আমানত হয়েছে, কিন্তু এই ব্যাংকটা শুরু হয়েছিল কত, হয়তো 400 কোটি টাকা বা 300 কোটি টাকার যে দিয়ে কিন্তু ব্যাংকটি শুরু হয়েছিল। তাহলে এই ব্যাংকের মালিক কিন্তু আসলে সেই ক্ষুদ্র আমানতকারীরা। এখন আমানতকারীদের অর্থ যখন আপনি অবিবেচকের মতো কোনো প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিবেচনায় বা ব্যক্তির প্রভাবে ঋণ হিসেবে দিয়েছেন, সেটির দায় কিন্তু আসলে সেই ব্যাংকেরই। সেখানে এখন সেই ব্যক্তি আমার কথা ছিল তাহলে আদায়টা হবে কি করে? মানে যে কিনা, যাকে কিনা এখন জেলে পড়া হয়েছে বা যে পালিয়ে আছে, তার তো প্রতিষ্ঠান এখানে আছে, কোনো না কোনো ভাবে আদায় করার প্রক্রিয়াটা শুরু করা দরকার ছিল কিনা? সেটি একটি প্রক্রিয়া। ব্যাংকগুলো তো নিজস্ব নিয়মে সেটি করে, যেটি সাধারণত যেটি হয় যে সেটি আইনি প্রক্রিয়া। প্রথমে গ্রাহক এবং ব্যাংকের যে আলোচনার ভিত্তিতেই সেটি হয়। কোনো ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সেটি হয়েছে, কিছু কিছু প্রতিষ্ঠান তারা তাদের অপারেশন চালু করেছে। আবার কখনো কখনো যখন গ্রাহক একেবারেই আসেন না, লোপাট হয়ে যায় বা পালিয়ে যায়, তখন কিন্তু ব্যাংক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো আদায় করার চেষ্টা করে। তবে যে প্রক্রিয়াই হোক, গোড়ায় কিন্তু গলদ হয়ে গেছে। এই ঋণগুলো দেওয়ার সময় যে বড় ভুলটি হয়েছে, সেই ভুল হয়তো চাইলেই সহসাই সেই ভুল শুধরানো কিন্তু খুব কঠিন। তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে? এখন যারা বলছেন যে যারা ভালো ব্যবসায়ী, তারা যে বিপদে পড়বে, তাদেরকে উদ্ধার করবে কে? সেই প্রক্রিয়ার কথাই বলা হচ্ছিল। যেমন ধরেন যে 5টি 6টি ব্যাংকের কথা বলা হচ্ছে যারা এখনো দুর্দশাগ্রস্ত, একেবারে ডুবতে বসেছে। এখন এই 5টি 6টি ব্যাংকের তথ্য যদি আপনি দেখেন, এই ব্যাংকাররাই কিন্তু বলেছে যে 4-5টি পরিবারের কাছে আসলে এই ব্যাংকগুলোর প্রায় 90% সম্পদ গচ্ছিত ছিল। তাহলে বাকি যে গ্রাহকরা ছিল, বাকি যে ভালো গ্রাহক, ভালো ব্যবসায়ী, তারা কিন্তু সেখানে এখন বিপদে পড়েছেন। কারণ যে সমস্যাটা তৈরি হয়েছে, ব্যবসা একটি যেটাকে বলা হয়েছে রানিং প্রক্রিয়া, একটি চলমান প্রক্রিয়া। সেখানে কখনো কখনো হয়তো একজন ঋণ গ্রহীতার আরও মূলধনের প্রয়োজন হয়। আমরা যেমনটা দেখেছি যে করোনার সময় ব্যবসা বাণিজ্য মন্থর গেছে, নানান কারণে আপনার ব্যবসা স্লো হবে, তখন বাড়তি ক্যাপিটাল পেলে যেটি হচ্ছে এই লসটি আসলে পুষিয়ে ওঠা যায়, সেই ক্ষমতাটা কিন্তু ব্যাংকের নেই। সে কারণে এখন দেখা যাচ্ছে একজন ভালো গ্রাহক তিনিও ব্যাংকের কারণে বিপদে পড়ছেন। তাদের জন্য আসলে একটু নমনীয় হওয়া উচিত, তাদের জন্য কোনো বিকল্প চিন্তা করা উচিত। মোস্তফা, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য।